আপনার পকেটে যদি মাত্র ৫০,০০০ টাকা থাকে আর হাতে থাকে অখণ্ড অবসর, তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। চাকরির বাজারে যখন প্রতি ১০০ জনের বিপরীতে একটা পোস্ট খালি থাকে, তখন লাখ লাখ শিক্ষিত তরুণ বসে আছে বেকার হয়ে। কিন্তু গ্রামের সেই পতিত জমি, পুরনো উঠান, এগুলোই হতে পারে আপনার আয়ের প্রথম উৎস। আজকে আমি দেখাবো এমন ৫টি ব্যবসা যেগুলো কম পুঁজিতে শুরু করা যায়, ঝুঁকি কম আর লাভের সম্ভাবনা বেশি। শেষ আইডিয়াটা অনেকেই মিস করে ফেলে, তাই পুরো ভিডিওটা দেখুন। প্রথম ব্যবসা, দেশি জাতের ছাগল পালন। মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকায় ৪ থেকে ৫টা ছাগল দিয়ে শুরু করা যায়। রোগ বালাই কম, বংশবৃদ্ধি দ্রুত আর মাংসের চাহিদা সবসময় থাকে। স্থানীয় জাত বেছে নিন, সঠিক সময়ে টিকা দিন আর প্রথম ৬ মাসে বিক্রি না করে পাল বাড়ান। দ্বিতীয় ব্যবসা, দেশি বা লেয়ার মুরগির ছোট খামার। ১০ থেকে ১৫,০০০ টাকা পুঁজি লাগবে। এখানে আয় আসে দুই দিক থেকে, ডিম আর মাংস। শুরুতে বড় বিনিয়োগ না করে ২৫ থেকে ৩০টা মুরগি দিয়ে পরীক্ষা করে দেখুন। তৃতীয় ব্যবসা, উন্নত জাতের কবুতর পালন। ৮ থেকে ১২,০০০ টাকায় শুরু করা যায়। শৌখিন আর বাণিজ্যিক দুই বাজারেই এর চাহিদা আছে। ছাদ বা উঠানের একটা কোণেই যথেষ্ট। চতুর্থ ব্যবসা, কোয়েল পাখির খামার। ১০,০০০ টাকার মধ্যেই শুরু করা যায় আর মাত্র ৪৫ দিনেই ডিম দেওয়া শুরু করে দেয়। রেস্টুরেন্ট আর পাইকারি বাজারে সরবরাহের বড় সুযোগ আছে। পঞ্চম ব্যবসা, মৌসুমি ফলের চারা নার্সারি। ৫ থেকে ৮,০০০ টাকায় শুরু হয়। একবার বীজতলা তৈরি হয়ে গেলে খরচ প্রায় কমে আসে, লাভ বাড়তে থাকে। স্থানীয় বাজার আর অনলাইনে বিক্রির সুযোগ দুটোই আছে। এই ৫টা ব্যবসার প্রত্যেকটাই সম্ভব যদি আপনি ধৈর্য ধরেন। শুরুতে বড় স্বপ্ন না দেখে ছোট থেকে শুরু করুন। লাভ হলে সেটা আবার বিনিয়োগ করুন। মনে রাখবেন, বেকারত্ব লজ্জার না, চেষ্টা না করাটাই লজ্জার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।